এই স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। দুই মুক্তি বাহিনী, দাদা ও নাতিন, তারা বাংলাদেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তাদের একটা লক্ষ্য, হয়নি, অত্যন্ত দুর্ভাগ্য, এখনো দেশ স্বাধীন হয়নি। যুদ্ধ করেছিস। জয় বাংলা। ওই যে মুক্তি বাহিনী যাচ্ছে দেখুন, মুক্ত করা হয়েছে। ওই পারে পাঞ্জাবিরা লুকিয়ে আছে, নদীর ওই পারে দেখতে পাচ্ছেন আপনার। ক্ষেতের এখানে আছে, এনিমি আছে বসে, ওই যে কলা গাছের এখানে, ওখানে ফায়ার কর। ফায়ার দুই রাউন্ড। হ্যাঁ হ্যাঁ সবার, হ্যাঁ শত্রু সব শেষ। ওইদিকে পাঞ্জাবে লুকিয়ে আছে হানাদার পাকিস্তানের বাহিনী। কলা গাছের বাগিচার এখানে একটা অ্যাম্বুশ পোস্ট আছে, এনিমি কাউন্টার অ্যাটাক করবে। Right. প্রায় হ্যাঁ আমাদের নায়েব সুবেদার, স্বাধীনতা সংগ্রামের বীর সৈয়দ জহিরুল হক সাহেব, যিনি আশুগঞ্জ ব্রিজ রক্ষা করেছিলেন পাকিস্তানিদের মারপেটাই করে, তিনি এখন ডিরেকশন দিচ্ছেন। দেখি তো সৈয়দ, আপনার চেহারাটা একটু দেখান তো দয়া করে, হ্যাঁ দেখান তো আপনার চেহারাটা। এনিমি দেখে ফেললে আমাকে শুট করবে। আপনাকে দেখতে হবে তো আমার। হ্যাঁ হ্যাঁ গুড, ভেরি গুড। এখন ওই যে 4 নম্বর হিলের দিকেই করো, টার্গেট লো, এখানে মোটর ফায়ার দাও। হ্যাঁ ভিডিও হ্যাঁ সুন্দরভাবে। এ আমাদের নতুন সৈনিক আসতেছে, নতুন মুক্তি বাহিনী। ওই কামান নিয়ে আসছেন, ওই দেখুন বন্দুক নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের ছেলে, নব্য স্বাধীনতা সংগ্রামী, উনি বাংলাদেশ জয় করেছেন। ওই দেখতে পাচ্ছেন আপনারা। এবার হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিয়াউর রহমান জিন্দাবাদ। আমি স্বাধীনতার ঘোষক জিয়া বলছি। হ্যাঁ ভেরি গুড। এই তো ওই তো দূরে আমরা এবার দখল মুক্ত হলাম, আমরা আজাদ হয়ে যাচ্ছি। চা নাস্তা করেন বইয়ে বইয়ে। বহুত যুদ্ধ করছ, চা নাস্তা কর। গান ধরেন, গুরুকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটা ধরেন দাদু। এই দেখেন আমাদের মুক্তি সংগ্রামী দুজন, একজন হচ্ছে আসল মুক্তি সংগ্রামী রিটায়ার্ড হাবিলদার সৈয়দ জহিরুল হক সাহেব, যিনি সেকেন্ড বেঙ্গলের ছিলেন। জেনারেল নাসিমের অধীনে ইনি যুদ্ধ করেছেন। আশুগঞ্জ ভৈরব ব্রিজ উনি একাই পাহারা দিচ্ছিলেন। উনি এমজি মেশিন গান নিয়ে উনি একাই এই ব্রিজটা রক্ষা করেছেন পাকিস্তানিদের বিপক্ষে। পাকিস্তানের 4 বার সেভার জেট নিয়ে হামলা করেছে, ওনার উপর বম্বিং করেছে, ওনাকে মারতে পারেননি, ওনার সৌভাগ্য। এবং জেনারেল নাসিম সাহেব তাকে কাভার ফায়ার দিয়ে ব্রিজ থেকে উইথড্র করাতে বাধ্য করেছিলেন। অ্যান্ড হি ইজ গ্রেটফুল টু জেনারেল নাসিম ফর সেভিং হিজ লাইফ। হি ইজ আওয়ার ওয়ার হিরো, বাট গভর্নমেন্ট ডিডন্ট গিভ হিম নো খেতাব, নো বীর বিক্রম, নো বীর উত্তম। বাট আপনারা জনগণ যারা দেখতেছেন, এ হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। ইনি শুক্রবার মুক্তিযোদ্ধা নন, উনি এখন দাড়ি হয়ে গেছে, উনি সংসারী মানুষ, কিন্তু এ হচ্ছে আসল বাংলাদেশের মুক্তিযোদ্ধা, যাদের অবদান বেশি। আমি যখন নিজে যুদ্ধ করতাম, আমি ছিলাম মোটর চালাতাম, পিছনে থাকতাম। তিনি ছিলেন মোটর, ইনি ছিলেন রাইফেল কোম্পানির, ইনি ছিলেন সম্মুখ সমরে। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ লাখো শকর। জনগণ, হে বাংলাদেশি, এই দেখুন আসল মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল হক। তাই জিন্দাবাদ দে, কত না? সৈয়দ জহিরুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ, ধরে ক সৈয়দ জহিরুল হক জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা আমার ভাই বোন, এটা নতুন মুক্তি বাহিনী। আমাদের যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তার জন্ম হয়নি, উনি তখন বেহেশতে ছিলেন। উনি তখন হাঁটি হাঁটি পা করে আরও 20 বছর পরে বাংলার মাটিতে এসেছেন। উনি হচ্ছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা।
রাইফেল হাতে দৃঢ় সংকল্প, যারা পাহাড় চোর, যারা গাছ চোর, যারা পাথর চোর, তাদের বিরুদ্ধে তার এর মুক্তিযোদ্ধা, যারা কর্মচোর। এবার থেকে আমরা বাংলাদেশে গর্বই গর্ব, শহীদ জিয়ার স্বপ্ন আমরা বাস্তবায়িত করবই। জিয়াউর রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমাদের জন্য, তাদের নিজেদের জন্য। বাবা, এটা কিন্তু মামান দারুণ ভিডিও হবে এটা। হ্যাঁ, এটা দারুণ ভিডিও হবে এটা, কারণ এটা লড়ে নাই তো, এটা দারুণ ভিডিও হবে। দেখুন এক শহীদ, সরি শহীদ না, উনি তো জীবিত, সরি, অসুবিধা নাই। এক বীর মুক্তিযোদ্ধার মুখের হাসি দেখেন, নিজের জীবনকে বিপন্ন করে যিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, যিনি ছিলেন প্রচার বিমুখ, নয়তো আজ উনি বীর বিক্রম থাকতেন। এখানে বাংলাদেশের শুক্রবারে মুক্তিবাহিনী যারা, তাদেরকে সার্টিফিকেট পাওয়া যায়, তারা বেতন ভাতা পায়, তারা যুদ্ধাহত হয়, পঙ্গু হয়। ইনি যারা আসল মুক্তিযোদ্ধা, তারা কিছু পায় না, ঠন 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 ঠন। বা আজকের মতো সবাইকে বিদায় শুভেচ্ছা জানিয়ে গ্রিন ভ্যালি প্ল্যান্টেশন টিভি চ্যানেল থেকে এই মুহূর্তে বিরতি চাইছি। আমরা এই মুহূর্তে সমুদ্রতল থেকে 90 মিটার উঁচু থেকে এটা টেলিকাস্ট ধারণ করছি। আমরা স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে পাঠিয়ে দেব। যেখানে থাকুন, যেভাবে আছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। অলরাইট, দুইটা ফায়ার করার দরকার ছিল। আপনি যখন ফায়ার করতেছিলেন, দুইটা ফায়ার তো সাহেব তো খসল না। না, আপনার শুটিং তো শেষ। এখন ফায়ার করলো না, করলে কি হবে? ফালতু ফায়ার। ফালতু ফায়ার হবে। এটা আপনার ডর- শুটিং তো পাবলিকে কবো যে এটা ডরবুক মুক্তি বাহিনী।